তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আবার কিন্তু আপনারা যারা 2023-এ নতুন করে SLSTর নতুন রিক্রুটমেন্টের নোটিশ প্রকাশের আশায় যারা ওয়েট করে রয়েছেন, তো মূলত তাদের জন্য আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা কিন্তু SLSTর 2023-এর নতুন রিক্রুটমেন্ট নিয়ে একটা বিশেষ গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে চলেছি। তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করবো, আশা করি সেটা ভিডিও টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে আপনারা কিন্তু বুঝতেই পেরেছেন। বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে কিন্তু SLSTর নতুন রিক্রুটমেন্টের নোটিশ আসার যে ব্যাপারটা রয়েছে বা যে সিচুয়েশনটা রয়েছে, সেটা কিন্তু বেশ খারাপ পর্যায়ে রয়েছে। সেই কারণে আজকের ভিডিওটির মাধ্যমে একটা বিরাট বড় দুঃসংবাদ আপনাদের কাছে কিন্তু পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। তো মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখুন, আশা করি সম্পূর্ণ টপিকটা বা সম্পূর্ণ বিষয়টা আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন। তো এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু ফ্রেন্ডস আমাদের কাছে যেটুকু ইনফরমেশন আছে, যারা 2023-এর নতুন করে SLST রিক্রুটমেন্টের জন্য ওয়েট করেছিলেন, গ্রুপ সি গ্রুপ ডি পোস্টের জন্য ওয়েট করেছিলেন, মূলত তাদের জন্য কিন্তু একটা বিরাট বড় ব্যাড নিউজ অফিসিয়ালভাবে কিন্তু কালেক্ট করা যাচ্ছে। তো আপনাদেরকে জানিয়ে রাখি যে অফিসিয়ালভাবে কেন বলছি, তার কিছু কারণ রয়েছে। তার কারণগুলো কী কী আপনারা জানেন। বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে রাজ্যের শিক্ষক নিয়োগের উপরে যে দুর্নীতির প্রকোপ পড়েছে, তার ফলে কিন্তু প্রত্যেকটা শিক্ষা মহলে একের পর এক কিন্তু দুর্নীতি সামনে আসছে এবং এর ফলে কিন্তু প্রত্যেকটা শিক্ষামহল থেকে ক্যান্ডিডেটদের বা যে চাকরি প্রার্থী রয়েছেন তাদেরকে কিন্তু বাতিল করে দেওয়া হচ্ছে। প্রচুর সংখ্যক চাকরি প্রার্থীকে কিন্তু ইতিমধ্যে বাতিলের লিস্টে ফেলা হয়েছে। কিছু সংখ্যক চাকরি প্রার্থী কিন্তু আবারও নতুন তাদের চাকরি হারাতে চলেছেন। তো এর ফলে কি হচ্ছে, রাজ্যের শিক্ষক নিয়োগের যে প্রক্রিয়া চলছে, তো সেই শিক্ষক নিয়োগের প্রক্রিয়ার ওপরে বা গ্রুপ ডি গ্রুপ সি পোস্ট যেগুলো রয়েছে মূলত, তো সেই সমস্ত পোস্টের ওপরে কিন্তু একটা বিরাট বড় ধাক্কা আসতে চলেছে। এর ফলে নতুন করে রিক্রুটমেন্টের প্রক্রিয়া কিন্তু বর্তমানে আর কোনোভাবেই কমপ্লিট করতে চাইছে না রাজ্যের শিক্ষামহল বা রাজ্য সরকার। তো বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে আপনাদেরকে জানিয়ে রাখি যে এই মুহূর্তে অর্থাৎ বর্তমান পর্যায়ে দাঁড়িয়ে SLSTর নতুন রিক্রুটমেন্টের নোটিশ আসার সম্ভাবনা অনেকটাই কিন্তু কম। গ্রুপ সি গ্রুপ ডি পোস্টের নতুন রিক্রুটমেন্টের নোটিশ কিন্তু এই মুহূর্তে আসার সম্ভাবনা অনেকটাই কম। তবে মোটামুটিভাবে এই মুহূর্তে নোটিশ না আসলেও আগামী 2 থেকে 3 মাস পরে কিন্তু অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট থেকে নতুন রিক্রুটমেন্টের নোটিশ আসার কিন্তু একটা বিরাট বড় সম্ভাবনা রয়েছে। যেহেতু রাজ্যের শিক্ষা নিয়োগের বা রাজ্যের শিক্ষা সংক্রান্ত যে সমস্ত ডিপার্টমেন্টগুলো রয়েছে, মূলত সেই সমস্ত ডিপার্টমেন্টগুলোতে নিয়োগের যে দুর্নীতির কথা সামনে আসছে, সেটাকে কিন্তু ঢাকতে গেলে বা সেই বিষয়টাকে কিন্তু সম্পূর্ণরূপে মুছে ফেলতে গেলে নতুন করে কিন্তু নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করলে প্রচুর সংখ্যক ক্যান্ডিডেটকে নিয়োগ করানো যাবে। নিয়োগ করলে পরে পুরনো শূন্যপদগুলোকে পূরণ করা যাবে এবং এর ফলে কিন্তু ক্যান্ডিডেটদের মনে এই দুর্নীতির বিষয়টাকে কিন্তু সম্পূর্ণরূপে মুছে ফেলা যাবে। তো সেই কারণে আপনারা এটা জেনে রাখুন যে বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে যেহেতু দুর্নীতির বিষয়গুলো সামনে আসছে, একের পর এক শিক্ষামহল থেকে প্রত্যেকটা ক্যান্ডিডেটকে বা কিছু এরকম দুর্নীতিগ্রস্ত চাকরি প্রার্থীদেরকে কিন্তু বাদ দেওয়া হচ্ছে ঠিকই, তবে জানিয়ে রাখি যে কিছুদিন পরে অর্থাৎ আগামী 2 থেকে 3 মাসের মধ্যে এই সম্পূর্ণ বিষয়টাকে কিন্তু স্থিতিশীল পর্যায়ে আসবে একটা, এবং স্থিতিশীল পর্যায়ে আসলে কিন্তু নতুন রিক্রুটমেন্টের নোটিশ খুবই শীঘ্রই আসবে। অন্যান্য রিক্রুটমেন্টের উপর সেরকম কোনো প্রভাব না পড়লেও SLSTর নতুন রিক্রুটমেন্ট নিয়ে কিন্তু একটা বিরাট বড় ধাক্কা কিন্তু কিছুদিনের মধ্যে এসছে। তো সেই কারণে আপনাদেরকে জানিয়ে রাখি যে বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে আপনারা এটা জেনে রাখুন যে যারা SLSTর নতুন রিক্রুটমেন্টে ক্যান্ডিডেট রয়েছেন, গ্রুপ সি গ্রুপ ডি পোস্টের ক্যান্ডিডেট রয়েছেন মূলত যারা, তো তাদের জন্য কিন্তু নতুন রিক্রুটমেন্টের নোটিশ 2023-এ আসবে ঠিকই, তবে এই মুহূর্তে আসার সম্ভাবনাটা অনেকটাই কম। মোটামুটি ধরে রাখুন মার্চ মাসের পরে গিয়ে নতুন রিক্রুটমেন্টের নোটিশ আসার একটা কিন্তু চূড়ান্ত সম্ভাবনা রয়েছে। তবে পঞ্চায়েত ভোটের বিষয়টা চলে আসছে, তো সেক্ষেত্রে ভোটের আগেই কিন্তু নতুন রিক্রুটমেন্টের নোটিশ প্রকাশের একটা চূড়ান্ত সম্ভাবনা কিন্তু আপনাদের রয়েছে। তো দেখা যাক ঠিক কবে নাগাদ নতুন রিক্রুটমেন্টের নোটিশ আসে। তবে এই মুহূর্তে যে বিগ ব্রেকিং ব্যাড নিউজটা আপনাদেরকে জানাচ্ছি, যে রাজ্যের এই শিক্ষক নিয়োগ বা এই যে ডিপার্টমেন্টগুলোতে নিয়োগের জন্য আপনারা ওয়েট করছেন, মূলত এই সমস্ত ডিপার্টমেন্টগুলোতে কিন্তু প্রচুর সংখ্যক কিন্তু দুর্নীতির কথা সামনে আসছে বা দুর্নীতির যে চিহ্ন রয়েছে সেই চিহ্নগুলো কিন্তু চোখের সামনে আসছে। তো সেই কারণে কিন্তু বর্তমানে নতুন রিক্রুটমেন্টের বিষয়টা অনেকটাই কিন্তু তাদের গতি হারিয়ে ফেলছে। তবে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই, অবশ্যই নতুন রিক্রুটমেন্টের নোটিশ আসবে, কেননা শূন্যপদের সংখ্যা প্রচুর রয়েছে এবং রাজ্যে পঞ্চায়েত ভোট আসতে চলেছে। পঞ্চায়েত ভোটের আগে অবশ্যই কিন্তু নিয়োগের নতুন নোটিশ আপনারা পাবেন। তো এই মুহূর্তে কিন্তু এইটুকু ইনফরমেশন রয়েছে। আপনাদেরকে জানাই যে এই আগামী 2 থেকে 3 মাস আপনাদের একটু ওয়েট করতে হবে। এর মধ্যে নতুন রিক্রুটমেন্টের নোটিশ আসার সম্ভাবনা একেবারে নেই বললে ভুল হবে, আছে অবশ্যই, তবে সেটা আসার সম্ভাবনাটা অনেকটাই কম। কিন্তু আগামী 2 থেকে 3 মাস পর অর্থাৎ মোটামুটি মার্চ মাস নাগাদ বা এপ্রিল মাস নাগাদ আপনাদের জন্য কিন্তু অফিসিয়ালিভাবে নতুন রিক্রুটমেন্টের নোটিশ আসবে। তবে পুরোটাই নির্ভর করছে পঞ্চায়েত ভোটের ডেট ঘোষণার উপরে। পঞ্চায়েত ভোটের ডেট ঘোষণা হওয়ার আগেই কিন্তু নতুন রিক্রুটমেন্টের নোটিশ আসার সম্ভাবনা চূড়ান্ত পর্যায়ে থাকছে। তো এই মুহূর্তে এইটুকু সিচুয়েশন আমরা সামনে আনলাম, আপাতত এইটুকুই আপডেট আপনাদেরকে প্রোভাইড করতে পেরেছি। আশা করি সম্পূর্ণ বিষয়টা বুঝতে পেরেছেন। তো এই নিয়ে আপনারা যদি কোনো মতামত থেকে থাকে তাহলে সেটা জানাতে পারেন ভিডিওর কমেন্ট সেকশনে, এবং আমাদের আজকের এই ছোট্ট ভিডিওটা যদি আপনার কাছে সামান্য হলেও হেল্পফুল লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন। এবং আপনি যদি ফার্স্ট টাইম আমাদের চ্যানেলটিকে ভিজিট করে থাকেন তাহলে পরবর্তীতে এই ধরনের লেটেস্ট আপডেট সর্বপ্রথম পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকার চেষ্টা করতে পারেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে।